হর হর মহাদেব, আপনারা সবাই আমার প্রণাম নেবেন। সামনেই আসছে সরস্বতী পুজো, আর সেই মতনই প্রত্যেকটি পালবাড়ি জুড়েই মা সরস্বতীর নতুন নতুন প্রতিমা তৈরির তোড়জোড়ও শুরু হয়ে গেছে। তেমনই প্রত্যেকটা অলিতে গলিতেও শুরু হয়ে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই মা সরস্বতীর পুজো করার প্রস্তুতি পর্ব। সরস্বতী পুজোর জন্য বাড়ি বাড়ি গিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদের চাঁদা কালেকশন করা, গলির মুখে ছোট্ট ছোট্ট প্যান্ডেল, আর সব থেকে বেশি যেটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে রাস্তায় ছোট ছোট বাচ্চাদের দড়ি ধরে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তোলা, এগুলোই আমাদের মনে অদ্ভুত এক আনন্দ নিয়ে আসে আর বারবার মনে করিয়ে দেয় যে সরস্বতী পুজো চলে আসছে। আজকে আমি আমাদের পাড়ার সব বাচ্চাদের সঙ্গে গেছিলাম পালবাড়িতে আমাদের পাড়ার সরস্বতী পুজোর জন্য মিষ্টি একটি মা সরস্বতী পছন্দ করার জন্য। আমাদের পাড়ার এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কিন্তু প্রতিটা বছর নিজেরাই সম্পূর্ণ পুজোর দায়িত্ব নিয়ে ঠিকঠাকভাবেই এই পুজোটা আনন্দের সঙ্গে পরিচালনা করে। আর ওদের এই প্রচেষ্টা দেখে পাড়ার সব বড়রাও ওদের পাশে এসে দাঁড়ায়, আর সবাই একসঙ্গে পুজোর দিনটা খুব আনন্দ করে কাটানো হয়। কাশি থেকে বাড়ি ফেরার পর আমার নিজের বাড়ির পুজোর জন্যে নানান কারণে আমার ব্যস্ত থাকতে হয়, কিন্তু তাও এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে ভাবলাম যে না, আমার নিজের পাড়ার পুজো বলে কথা, আর এই বাচ্চাগুলো এত কষ্ট করে এই পুজোর আয়োজনটা করছে, ওদের পাশে আমার দাঁড়ানোটা দরকার। তাই এই বাচ্চাগুলোকে আজ বিকালে সঙ্গে করে নিয়ে পালবাড়িতে চলে গেছিলাম মা সরস্বতীকে পছন্দ করার জন্য। আর এই যে মিষ্টি ঢাকাই সাজে সুন্দর মা সরস্বতীর প্রতিমাটা দেখছো, এই প্রতিমাটাই আমাদের পাড়ার পুজোর জন্য আমরা সবাই মিলে পছন্দ করে এসেছি। কি সুন্দর মিষ্টি মায়ের মুখটা না! আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, আর প্রত্যেকটা বাচ্চারও খুব পছন্দ হয়েছিল এই মাকে। দেখেই যেন চোখটা জুড়িয়ে আসে। চারিদিকেও নানান রকম সাজের নানান ধরনের সরস্বতী মায়ের প্রতিমা বানিয়ে বানিয়ে রেখে দিয়েছিল, যেগুলো আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে কিউট মা সরস্বতীর প্রতিমাটা, এই প্রতিমাটাও কত সুন্দর লাগছে, তাই না? একদম ছোট্ট একটি বাচ্চা মেয়ে মনে হচ্ছে বিনা হাতে নিয়ে বসে আছে। কেউ বলবে যে এটি একটি প্রতিমা? সত্যি অপূর্ব সব হাতের কাজ। আমাদের পাড়ার ঠাকুরটি পছন্দ করার পর আমরা গোটা পালবাড়ি ঘুরে নানান ধরনের সব সরস্বতী ঠাকুর দেখছিলাম। তারপর ওখান থেকে বেরানোর পথে একসঙ্গে সব বাচ্চারা মিলে ফুচকা খেয়ে আমরা যে যার বাড়ি চলে গেলাম। আর সবাইকে শুভ সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা রইল।